হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কয়েকদিন ধরে সব জায়গাতেই প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে খিচুড়ি না খেয়ে তো থাকাই যায় না। তো যেই বলা সেই কাজ, আমার ফ্রেন্ড হচ্ছে মেসে থাকে, ওর কাছে আমি আসছিলাম। তো সবাই মিলে ভাবলাম চলো আমরা খিচুড়ি খাই। পরে যেই বলা সেই কাজ, তো আমি আর আমার ফ্রেন্ড মিলে চলে গেছিলাম এই বৃষ্টির মধ্যে বাজার করতে। প্রথমে গেছিলাম মুরগি কিনতে। আমার ফ্রেন্ডের দরদামটা তোমরা শোনো। কত টাকা আসছে আঙ্কেল? কত টাকা আসছে? 260 টাকা। 250 টাকা। একই তো 10 টাকা কম। আর না 10 টাকা। 10 টাকা কম। এই লর্ড। তো আমরা মুরগি হচ্ছে ড্রেসিং করতে দিয়ে দাঁড়াইছিলাম, আর একটু নয়েজ ছিল, ওইটুকু অ্যাভয়েড করো প্লিজ। তো আমাদের মুরগি কেনা ডান। এখন হচ্ছে আমরা যাব অন্যান্য জিনিস কেনার জন্য। তো মুরগি নিয়ে আমরা সবজি কেনার জন্য চলে গেছিলাম। তো আমরা বেগুন নিলাম, আর হচ্ছে যেহেতু 6-7 জন খাবো, তো 1 কেজি চাল আর শসা কিনলাম, শসা আর মরিচ। তারপর হচ্ছে বাসায় চলে আসছি। বাসায় আসার কিছুক্ষণ পরে হচ্ছে একজন নিচে সেটা দিয়ে গেছে। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা হচ্ছে সন্ধ্যার দিকে রান্না শুরু করলাম বলতে রান্না করছে আমার ফ্রেন্ড, ও খুব ভালো রান্না করতে পারে। তো আমাদের খাবারের মেনুতে ছিল হচ্ছে বেগুন ভাজা, মুরগির মাংস আর হচ্ছে খিচুড়ি। তো আমাদের হচ্ছে প্রথমে বেগুন ভাজা শেষ, এরপর হচ্ছে মুরগির মাংসটা রান্না করার সময় ভাবছিলাম শুরু থেকে ভিডিও নিব, বাট নিতে পারি নাই, আলসেমির জন্য বসেছিলাম। তারপর মাংস রান্না প্রায় শেষ, মাংস রান্না একদম কষা কষা করে রান্না করছে। পরে হচ্ছে খিচুড়ি। প্রথমে আমরা ভাবছিলাম যে খিচুড়ি আর মাংস একসাথে রান্না করবে, বাট সবাই বলতেছিল যে খিচুড়ি আর মাংস আলাদা আলাদা করে খাবে। তো পরে মাংস আগে রান্না করে এর জন্য পরে হচ্ছে খিচুড়ি রান্না করতেছিল। তো খিচুড়ি রান্নার সময় মজার একটা কথা বলি, হ্যাঁ। খিচুড়ি রান্নার সময় আমার ফ্রেন্ড হচ্ছে আমি ওকে বারবার বলতেছিলাম যে এখন পানি দে, এখন চাল দিয়ে হইছে, তাড়াতাড়ি কর। তো ও জাস্ট বিরক্ত হইতেছিল। ওইটার অরিজিনাল ভয়েস যদি দিতে পারতাম তাহলে তুমি হাসতা। ও জাস্ট বিরক্ত বলতেছিল, তুই শর্ত, তোর কথা রান্না করলে কেউ আর খাইতে পারবে না। পরে হচ্ছে রান্নার একটা ট্রিক্স হচ্ছে যে ও বলতেছিল যে রান্না যত কষাবে তত বেশি মজা হবে। বাট আমি হচ্ছে রান্না করতে গেলে হয় কি, দেখা গেছে যে অনেক ফাস্ট সব কিছু করি, ফাস্ট রান্না করার ট্রাই করি, এই জন্য আমার রান্না এত বেশি মজা হয় না, এত কষানোর টাইম নিয়ে কষাই না। তারপর হচ্ছে রান্না এখন কমপ্লিট। তো পরে হচ্ছে আমাদের একটা ফ্রেন্ড আছে, ওরে রাইখা আমরা একদম কিচ্ছু খাইতে পারি না, টোটালি কিচ্ছু না। তো এখানেও পিকনিক করা হয়েছে, এখানেও সে ভাগ বসাইছে। তো প্রথমেই তার জন্য বাড়া হচ্ছে, আমরা হচ্ছে নিজেরা খাওয়ার আগে তার জন্য বেড়ে রেখে এরপরে আমরা সবাই মিলে খাইতে বসছি। পরে হচ্ছে ওর জন্য মাংস বাড়তে গেছে। তো এখানে দেখো গাইস, তোমরা জাস্ট দেখো যে ওর জন্য মাংস, আমরা 2-3 পিস করে মাংস খাইছি, আর ওর জন্য পুরো এক বক্স ভরে মাংস খিচুড়ি দিয়ে ভর্তি করে তারপর তার জন্য রাইখা এরপর আমরা সবাই মিলে খাইতে বসছি। তো এখানে মাংস বাড়তেছিল আর আমি জাস্ট ভিডিও করতেছিলাম, আর ওকে বলতেছিলাম যে এটা জাস্ট আমি প্রুফ রাখলাম যে হ্যাঁ, ওকে ছাড়া আমরা কিচ্ছু খাই না, টোটালি কিচ্ছু না। আমরা যদি রেস্টুরেন্টেও খাইতে যাই কখনো ওরে রাইখা, তো সেখান থেকে ওর জন্য আমাদের খাবার নিয়ে আসতে হয় পার্সেল করে, তা না হলে খবর আছে। অবশ্য আমরা ওর সাথে এরকমই করি, ও কিছু আমাদের রেখে খাইতে পারে না। তো পরে ওর জন্য শসা, লেবু, বেগুন ভাজা সব কিছু দিয়ে বক্স ভর্তি করে আলাদা রেখে তারপর আমরা 6 জন মিলে খাইতে বসছি। সবাই মিলে রান্না করে খাওয়ার মজাই আলাদা। তো কারা কারা এই বৃষ্টিতে খিচুড়ি রান্না করে খাইছে অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক, কমেন্ট আর শেয়ার করো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।